আসসালামু আলাইকুম বন্ধুরা। জীবনে একটা সময় ছিল যখন ঈদ মানেই ছিল নতুন জামা, শপিং আর আনন্দ। আর আজ ঈদ আসছে ঠিকই, কিন্তু সে আগের মতো আনন্দটা আর নেই। আজ বুঝতে পারছি, মানুষ যখন বড় হয়ে যায় তখন ঈদের আনন্দের চেয়ে জীবনের বাস্তবতাটা বেশি চোখে পড়ে। ছোটবেলায় ঈদ আসলে আমি আমার বাবার সাথে অনেক জেদ করতাম। বলতাম, বাবা আমাকে টাকা দাও, আমি ঈদের শপিং করব, নতুন জামা কিনবো, নতুন জুতা কিনবো। আমার বাবা যেমন পারতো ঠিক তেমন করে আমাকে কিনে দিত, কিন্তু তারপরেও আমার মন ভরতো না। একটা জামা পছন্দ না হলে আরেকটা দেখতাম, আরেকটা না হলে আরেকটা। আজ ভাবলে খুব খারাপ লাগে। আমি কোনোদিন আমার বাবাকে জিজ্ঞেসই করিনি, বাবা তুমি নিজের জন্য নতুন পোশাক কেন কিনো না? ছোটবেলায় আমি ভাবতাম হয়তো আমার বাবা একটু কৃপণ, কিন্তু বড় হয়ে আজ বুঝলাম বাবারা কখনো কৃপণ হয় না। একজন বাবা নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের প্রিয়জন সব কিছু বিসর্জন দিয়ে শুধু তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বেঁচে থাকে। আজ আমি অনেক বড় হয়ে গেছি। আজ বুঝতে পারি জীবন এত সহজ না। আগে হয়তো অনেক ইচ্ছা ছিল, নতুন জামা, নতুন জুতা, ঈদের শপিং, কিন্তু এখন সে আগ্রহটা আর আগের মতো নেই। আর থাকলেও সব ইচ্ছা পূরণ করার মতো টাকা সব সময় থাকে না। এই বয়সে পরিবারের কাছে কিছু চাইতেও লজ্জা লাগে। মনে হয় আমি তো এখন বড় হয়ে গেছি, তাই হয়তো এই বছর আমার ঈদের শপিং হবে না। কিন্তু জানেন, আজ আমি একটা জিনিস বুঝেছি, ঈদের আসল আনন্দ শুধু নতুন জামাই না। ঈদের আসল আনন্দ হচ্ছে পরিবারের সাথে থাকা, একসাথে নামাজ পড়া আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। ছোটবেলায় আমরা শুধু আনন্দটা দেখি, আর বড় হয়ে যাওয়ার পর বুঝতে পারি জীবনের বাস্তবতা। আরেকটা কথা বলি, আজকে আমার খুব খারাপ লাগছে একটা জিনিস ভেবে। আমার সাথে যারা ছোট ছোট বাচ্চারা কাজ করে, এখানে আসা পর্যন্ত আমার এই পথ চলায় তারা আমাকে অনেক সাহায্য করেছে। কখনো ক্যামেরা ধরে দিয়েছে, কখনো আমার সাথে মাঠে গেছে, কখনো আমার সাথে কাজ করেছে। আমি ভাবছিলাম এই ঈদে তাদের জন্য কিছু কিনে দেব, তাদের একটু খুশি করব, কিন্তু সত্যি কথা বলতে আজ সেই সামর্থ্যটা আমার নেই। শপিং তো দূরের কথা, হয়তো তাদের জন্য কিছু কিনে দেওয়াটা এই মুহূর্তে সম্ভব না। তবুও আমি চেষ্টা করব, যেখান থেকেই হোক একটু ম্যানেজ করে হলেও তাদের হাতে কিছু সালামি তুলে দেওয়ার। কারণ আমি জানি ঈদের দিনে ছোট একটা সালামিও একটা বাচ্চার মুখে অনেক বড় হাসি এনে দেয়। হয়তো আজ আমি তাদের জন্য বেশি কিছু করতে পারছি না, কিন্তু ইনশাল্লাহ একদিন এমন সময় আসবে যেদিন আমি শুধু নিজের জন্য না, আমার পরিবারের জন্য ঈদের শপিং করব। আর সেই ছোট ছোট বাচ্চাদের জন্য। আজকের জন্য শুধু এতটাই বলবো, দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সে সামর্থ্য দেন। হয়তো এই বছরের ঈদটা আমার জীবনের সবচেয়ে কঠিন ঈদ। এই ঈদ সবার মুখে হাসি থাকবে, কিন্তু আমার দু চোখ ভরা থাকবে শুধু কিছু স্মৃতি আর জীবনের বাস্তবতা। এটাই বড় হয়ে যাওয়ার গল্প। আসসালামু আলাইকুম।